আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা চিকেন রান্ধিমু আর একটা খাসকি মাছ রান্ধিমু কমলার বাদা দিয়া। তো আমি চিকেনটা বসাই দিলাম, আমার পরিমাণ মতো তেল দিছি। আর কমলার বাদা দিয়ে খাসকি মাছ রান্ধিমু, পরিমাণ মতো তেল দিলাইছি। আশা করি আপনারা ভালো পাইবা। তরকারিগুলা একদম সিম্পল, আমার গরু জেলা রান্ধি আর কি। আমি ওলা বয়ামু তরকারিগুলা। তো তেলগুলা একটু গরম হয়ে যাক, তারপরে আমি দিলাইমু শুকনা উপকরণ। মুগ ডাল দিয়া রান্ধিমু চিকেন। ও দিলাইলাম তেজপাতা আর ডালচিনি, একটু জিরা। আর মাছের তরকারিতে একটু জিরা দিলাইয়া, আর তেজপাতা দিতাম না। এই যে চিকেনটা বসাইছি, চিকেনের ইয়েগুলা লাল লাল হয়ে যাক, তারপরে পেঁয়াজ দিলাইমু। আর মাছের মাঝে এই যে রসুন, একটা ছোট রসুন দিলাই। আর এটার মাঝে কোনো তেজপাতা দিতাম না, বুঝছেন? একটু মিষ্টি মুড়ি দিলাই। এখন আমি চিকেনের মাঝে আর মাছের মাঝে রসুন দিলাই। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে পেঁয়াজ দিব। এই যে দুই রকমের দুইটা অনিয়ন কাটিছি। বিসমিল্লাহ। একটা চিকেন বসাইছি, বিসমিল্লাহ করি। আর চিকেনটা রান্ধিমু মুগ ডাল দিয়া। এক চামচ লবণ দিলাম, খাসকি মাছেও এক চামচ লবণ দিলাম, বরটি করিয়া দিছি না। এখন আমি পেঁয়াজ দিলাইলাম দুনো কারির মাঝে। আমি মাছের কারিটা একদম শুকনা শুকনা করে রান্ধিম। আস্তে আস্তে ও বাজা বাজা আদা রসুন দিলাই আমি চিকেনের মাঝে। এই যে আদা রসুন দিলাম এক পিস। আমি এক এক করি সব মরিচ মশলাও সাথে দিলাইনি। আমার পেঁয়াজটা হাফ কুক হয়ে গেছে। আমি দুনো কারের মাঝে মরিচ মশলা দিলাইনি। এই যে মরিচ মশলাগুলা আমি দিলাইমু এখন। এই যে হলুদ দিলাম, কারি পাউডার দিলাম, জিরা ধনিয়া আর মরিচ। আর চিকেনের মাঝেও আমি এক্স্যাক্টলি ওলা দিমু। এই যে আমি সম্পূর্ণ সবটা দিলাইছি আমার পরিমাণ মতো। অল্প একটু পানি দিমু যাতে মশলাগুলা জ্বলে না।
মশলাগুলা বালা করে খসে যাক, তারপরে কমলার বাদা দিমু। মশলাগুলা বালা করে কষা হয়ে যাক। একটা টমেটো চিকেনও দিমু। এই দেখো কমলার বাদা ও মাছের তরকারি দিলাইমু, আর এই চিকেনের মাঝে এই টমেটোটা দিমু। এই যে মুগ ডালটা দিলাই চিকেনের মাঝে দিয়া পালা করে একটু কষাইমু মুগ ডালটা, আর টমেটো দিমু। আমার মুগ ডালটা আস্ত আস্ত থাকবো জেনের লাগে। এখন আমি এই অরেঞ্জর সিল্কাটা দিলাই। আমি আমার এই ছোটো মাছটার মাঝে বেশি পানি দিতাম না। এই দেখো এইভাবে মাখা মাখা করি রান্ধিমু। আর মুগ ডালটা আর একটু কষা হোক। আমি এখন টমেটো দিলাই, আর এই যে একটা টমেটো ও দিলাইছি, আর চিকেনগুলাও আমি একটু পরে দিলাইমু। এখন আমি মাছগুলা দিলাই। আমি এক বলক মাছ বালা করে বাছিছি, দইছি, আর দই আনছি এক বলক মাছ। আমি পানি দিলে দিমু, নাইলে দিতাম না। দেখবো বারো এনি মাছটাকে আমি একটু শুকনা শুকনা ভুনা করবো এই মাছটারে। একবার লাড়িয়া দিলাই তো আর এই মাছিটা লাড়া হইতো না, বুঝছেন? আমি একটা বেবি চিকেন দিয়া, এই দেখো একটা বেবি চিকেন দিয়া এই মুগ ডালটা রান্ধি। আর আমি এই কারির মধ্যে এই দেখো একটু পিউরি দিব টমেটো। অল্প একটু জল দিব, অল্প একদম কম করে। এই যে এই দেখো একদম মাখা মাখা করিয়া একটা রান্ধিলাম। আমি একটু আচারে মশলা দিলাই চিকেনের মাঝে, খুব জাল লইব। আমি কোনোটার মাঝে অল্প অল্প একটু দিছি। আমি চিকেনের মধ্যে
অল্প জল দিব আর একটু কষা হোক আমার চিকেনটা। আজকে চিকেনটা মুগ ডাল দিই আর টমেটো একটা দিয়া রান্ধি। আর আমি পেঁয়াজের পাতা দিমু দুনো কারের মাঝে। পেঁয়াজের পাতাটা বার করি। পেঁয়াজের পাতাটা আমি পাইলাম না, ধনিয়া পাতা দিলাই। আর এই যে ধনিয়া পাতা দিলাইরাম। মাছগুলা আস্তে আস্তে ওক আর একটু জাল খাওক আমার মাছগুলা। এই দেখো একদম মাখা মাখা করি এটা রান্ধি। আর এখন আমি ইয়ে করিলাই, ফ্লেমটা হাফর মাঝে আনি লিছি। আর এই কারের মাঝেও আমি ধনিয়া পাতা দিব নামাইবার সময়। এখন আর একটু কষা হয়ে যাক, তারপরে আমি 1 কাপ পানি দিব। আমি মুগ ডালটা বাঙ্গিত না করি ইয়ে করছি, একটা টমেটো দিলাইছে যাতে আস্তে আস্তে থাকে আর বেশি গলে না, এর লাগে। এখন আমি পানি আনিলাই। এই যে ছোট গ্লাস দি 1 গ্লাস পানি দিয়ার, বেশি দিতাম না, এই আমার হয়ে গেছে দেওয়া পানি। এখন আস্তে আস্তে চিকেনটা বুনাও ইয়ে হোক, জাল খাক। অল্প আর একটু দিলাই, ডাইল তো বেশি ঘন হয়ে যাব। অল্প আর একটু দিলাইলাম। এই যে কিন্তু জাল খাইতে হইব আরো 15 মিনিট। এই যে খেসকি মাছটা এই দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর, মজা হইব। মাখা মাখা করিয়া মাছটা রান্ধিছি। আর চিকেন গুলো মাখা মাখা হইব। ধনিয়া পাতা লামাইবার সময় দিলাই মু, বুঝছেন। আজকে এই 2টা সিম্পল কারি লইয়া আইছি। আই হোপ আপনারা বালা পাইবা। এই দেখো আস্তে আস্তে জাল খাইব আমার চিকেনে। একটা বেবি চিকেন দি অল্প একটু, হাফ কাপে 1 কাপ হইব আমি মুগ ডাল দিছি, বুঝছেন। আর লামাইবার সময় আমি ধনিয়া পাতা দিমু। আজকে 2টা কারিও আমি সংক্ষেপে কই আমার ভাই বোনে বালা পাইবা। আর আমিও 2টা কারিও লইয়া আইছি আপনাদের মাঝে। আমি শুটকি ভর্তা করছি, আমি কালকে শুটকি ভর্তা করছি, শুটকি ভর্তা আছে। আর আরও এখানে কচুর লতি রয়েছে, এখানে বেড়ির মাংস রয়েছে থুড়া থুড়া। ও কইতে আর বেশি কোনটা রান্ধিবার খাম নাই, আমরা ছোট পরিবার তো অতটা উঠে না। তো ভাই বোন হল এই দেখো আস্তে আস্তে জালর। আর এগুলাও আরো 5 মিনিট বাদে আমি নামাইলিমু। এই মাছের তরকারিটা 5 মিনিট বাদে লামাইলিমু। তো এই যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বোনের মাথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবা। আমার যে ভিডিওগুলো আপনারা ফুল দেখুন যেন, বুঝছেন। আর আমার পাশে থাকুন যেন। আমার চ্যানেলটারে লাইক দিবা, কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।